একটি ছোট্ট গ্রামে বাস করতেন একজন গরিব কৃষক জিসান। তার পরিবারে ছিল স্ত্রী ও দুই সন্তান। জিসান ছিলেন খুবই পরিশ্রমী ও সৎ ব্যক্তি। একটি ছোট্ট জমিতে চাষাবাদ করেই তার সংসার চলত। যদিও তিনি খুব বেশি আয় করতেন না, তবুও তার পরিবার সুখেই দিন কাটাতো। কিন্তু জিসানের মনে একটা দুশ্চিন্তা সব সময় ঘুরপাক খেত। আমি এত পরিশ্রম করি, তবুও আমার ফসল ভালো হয় না, কেন জানি না। এই কথা ভেবে তিনি একদিন ভোরে নিজের জমির দিকে রওনা দিলেন। পথে যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ল কিছু একটা ঝলমলে আলো। আরে বাহ, এটা আবার কি? জল জল করছে, গিয়ে দেখি তো। কাছে গিয়ে তিনি দেখলেন একটা বড় সোনার পাতিল মাটিতে পড়ে আছে। পাতিলের ভিতর তাকিয়ে অবাক হয়ে যান। সেটাই ভর্তি ছিল ঝকঝকে সোনা। আরে বাহ, আমার তো ভাগ্য খুলে গেল। এবার আমার পরিবারকে ভালো খাবার, নতুন পোশাক আর দারুণ একটা বাড়ি বানিয়ে দিতে পারবো। আহ, জীবনটা কি সুন্দর হবে। এই বলে তিনি পাতিলটা ধরতেই পাতিল থেকে এক অদ্ভুত দোয়া বের হলো। দোয়া থেকে একটি জিন বের হয়ে এলো। জিনটি অদ্ভুত গম্ভীর কণ্ঠে এসে বলল, আমি এই সোনার পাহারাদার। তুমি এটা নিতে পারো, তবে শর্ত একটাই। যতবার পাতিলটাকে স্পর্শ করবে ততবার সোনা দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রয়োজনের বাইরে বেশি স্পর্শ করো, তাহলে আমি আর আমার সোনা গায়েব হয়ে যাব। জিসান প্রথমে একটু ভেবে নিলেন, তারপর সাহস করে পাতিল স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গেই সোনার পরিমাণ দ্বিগুণ হয়ে গেল। তিনি খুশিতে আত্মহারা হয়ে ভাবতে লাগলেন, আরে, যতবারই স্পর্শ করব সোনা দ্বিগুণ হবে। তাহলে তো আমাকে আর ধনী হতে কেউ আটকাতে পারবে না। এই ভাবনায় জিসানের মনে লোভ বাসা বাঁধল। তিনি বারবার পাতিল স্পর্শ করতে লাগলেন। প্রতিবার ওই সোনা দ্বিগুণ হতে থাকলো। তার চোখে তখন শুধু রাজকীয় জীবনের স্বপ্ন। আমার আরো সোনা চাই, আরো সোনা চাই। আজকে এত সোনা করব যে আমার জীবন রাজাদের মতো হয়ে যাবে। কিন্তু লোভের ফাঁদে পা দিয়ে তিনি ভুলে গিয়েছিলেন জিনের শর্ত। হঠাৎ এক ঝলক আলোয় জিন, পাতিল আর সোনাগুলো পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। এ কি হলো? সোনাগুলো কোথায় গেল? তিনি অনেকবার পাতিলটা স্পর্শ করলেন, কিন্তু আর কিছুই হলো না। তখনই মনে পড়ল পাতিলের পাহারাদারের কথা। আমি এই সোনার পাহারাদার। তুমি এটা নিতে পারো, তবে শর্ত একটাই। যতবার পাতিলটাকে স্পর্শ করবে ততবার সোনা দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রয়োজনের বাইরে বেশি স্পর্শ করো, তাহলে আমি আর আমার সোনা গায়েব হয়ে যাব। আহারে, আমি এ কি করলাম? লোভের কারণে সব হারিয়ে ফেললাম। হায় আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। মনে ভীষণ দুঃখ নিয়ে তিনি বাড়ি ফিরে গেলেন। বাড়িতে তার স্ত্রী তাকে এত মন খারাপ দেখে জিজ্ঞেস করলেন, কি হলো? এত হতাশ কেন? জিসান সবকিছু খুলে বললেন। গল্প শুনে তার স্ত্রী বললেন, আমি তো তোমাকে সবসময় বলি, লোভ করো না। আমাদের যা আছে তা নিয়েই আমরা সুখে আছি। কিন্তু তুমি আমার কথা শোনোনি। দেখো এবার লোভের ফল কি হলো। জিসান স্ত্রীর কথা শুনে অনুতপ্ত হলেন। তুমি ঠিক বলছো, লোভ সত্যিই ভয়ানক জিনিস। এবার থেকে আমি কখনো লোভ করব না। এরপর জিসান আবার তার জমিতে ফিরে গেলেন। লোভ থেকে শিক্ষা নিয়ে আগের মতোই ইমানদারি আর পরিশ্রমে জীবনের সুখ খুঁজতে শুরু করলেন। লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাই যা আছে তা নিয়ে সুখী থাকা উচিত।